মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রাসূল। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানসীনা মমতাময়ী আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ফুরফুরা শরীফ থেকে আমার দুইজন পীরজাদা ভাইজান হুজুর কেবলাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুল আলা নূর,
नूर मुजस्सम सरकार दो आलम इमामुल अंबिया खातमन नबीगिन हबीबे लबीबे तबीब जनाब मोहम्मद मुस्तफ़ा शकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लमेर रौजा मुबारके मजार मुबारके कोटि कोटि दुरूद व सालाम शकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। आज के এই বানিয়ারা গ্রামে দুইজন পীর সাহেব ভাইজান হুজুরদের পর সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ হিসেবে আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। আজকে আমার আগেই আমার পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তার আগেই পীরজাদা জুবায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আলোচনা করলেন। আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি, আসার পরপরই দেখলাম আপনারা আপনাদের দানের হাতকে বাড়িয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে 30 পারা কোরআন আল্লাহ বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, যে কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। আল্লাহ পাক ওই কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন ও আম্মা সাইলা ফালা তানহার। এই শুনছেন আপনারা? আল্লাহ পাক বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলছে বান্দা, যদি কোনো ব্যক্তি কোনো সাইল কেউ যদি তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কখনো ফেরত দিও না। জোরে বলুন, এই জোরে বলবেন না? আজকে আমার জুনায়েদ ভাইজান হুজুর হাত পেতেছেন কিসের জন্য? আপনাদের এই জালসার উন্নতি কল্পে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বান্দাকে বলবে, বান্দা তুমি তোমার বাড়ির থেকে আমাকে তো ফিরিয়ে দিয়েছো, আর তুমি আমার কাছে চাইছো। বান্দা বলবে, আল্লাহ আমার বাড়িতে আপনি কবে গিয়েছেন, কখন গিয়েছেন? আমার মায়েরা বোনেরা, আল্লাহ বলছে বান্দা অমুক দিনে আমার একজন বান্দা, আমার একজন বান্দি তোমাদের বাড়িতে গিয়ে হাত পেতেছিল, তোমরা তাদের ডাকে সাড়া দাওনি, বরঞ্চ চুপ করেছিলে, তারা তোমার বাড়ির থেকে ফিরে চলে গেছে। আজকে কিন্তু সেদিন তুমি তাদের দিকে তাকাও না, তাদের দিকে হাত বাড়াও না, আর আজকে আমি আল্লাহর কাছে তুমি আমার রহমতের আশা নিয়ে এসেছো, এটা কি করে সম্ভব? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আলোচনা করছেন। হঠাৎ করে একটা যুবক ছেলে বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে এসে অজান নয়নে ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লাগলেন, ও বাবা যুবক, তুমি এমন করে কাঁদো কেন? ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনই তো আপনি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপশব্দ না করে। ভালো করে বুঝবেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। রাসূলুল্লাহ এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছেন যে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপশব্দ না করে। ভালো করে বুঝবেন কথা। এখন ওই যুবক যে রাসূলুল্লাহর সামনে বসেছিল, ও চিক মেরে মেরে কাঁদতে শুরু করেছে। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা যুবক তুমি কাঁদছো কেন, কি হয়েছে?
বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ইন্তেকাল করেছে, আমার মা বাপ মৃত্যুবরণ করেছে। আমি যখন সারাদিন কাজকর্ম কমপ্লিট করে শেষ করে আমি যখন বাড়িতে যাই, প্রথমে আমার মা বাপের ঘর, তারপরে আমার ঘর। কিন্তু আমার মা বাপ ইন্তেকাল করেছে, আমি যখন ঘর দিয়ে ক্রস করছি, ওই ঘরে তাকিয়ে দেখতে আমার মা বাপ নাই। আমার মনটা বড় ছটফট করছে। নিজের ঘরে গিয়ে মনে মনে চিন্তা করছি, আল্লাহ, হায় হায়, আজ যদি আমার বাপ মা বেঁচে থাকতো তাহলে আমার মনটা খুশিতে খুশিতে ভরপুর হয়ে যেত। জোরে বলে। মায়ের দিকে যেতাম, বাপের দিকে যেতাম, কিন্তু আজকে মা বাপ ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ। তাই মনে মনে চিন্তা হয় যে আমি আমার মা বাপকে ঠিকঠাক খিদমত করতে পারিনি, আমি আমার মা বাপকে খুশি করতে পারিনি, আমি আমার মা বাপকে সময় দিতে পারিনি। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহর রাসূলের সাহাবা ওই যুবকটা এইরকম কথা বলতে বলতে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে আমার মা বাপকে একটু খিদমত করতাম। জোরে বলুন। আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, না না না, তুমি চুপ করে বসে থাকো, একটাও বাক্য লাভ করো না। ওই যুবকটাকে আল্লাহ রাসূল চুপ করিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ অঝর নয়নে ঝরঝর 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 করে কাঁদে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কান্না দেখে ওই যুবক ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কেমন এমন করে ঝরঝর করে কাঁদেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা বলতে লাগলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লাগলেন, বাবা যুবক, না না না, তুমি তোমার মায়ের কথা চিন্তা করছো, তুমি তোমার মায়ের কথা বলছো, না না না, তোমার মায়ের কথা, বাপের কথা শোনার জন্য আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা মনে পড়ছে। বলছে, তুমি তোমার মা বাপের কথা বললে? আমি যখন মায়ের পেটে ছিলাম আমার আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়েছি। আমি বিশ্ব নবী মুস্তাফা আমার মা এবং বাপের কথা আমার বড্ড মনে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী উম্মতকে কত মোহাব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার ফাতেমার কান্না সহ্য করতে পারি, আমার হুসাইনের কান্না সহ্য করতে পারি, আমার আলীর কান্না সহ্য করতে পারি, আমার আলে বাইতের কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি। আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে ওই যুবক ছেলেটা যখন উঠে চলে যায়, আল্লাহ রাসূল বলছে, ও বাবা যুবক, তুমি কোথায় যাও, কোথায় যাও? তুমি একটু দাঁড়িয়ে যাও। তুমি এখনই বলছিলে মা বাপ যদি থাকতো ওই মা বাপকে খিদমত করতে পারতাম। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল ওই যুবককে বলছে, তুমি কোথায় চলে যাও? আমি রাসূলুল্লাহকে তো তুমি প্রশ্ন করলে, আমার মা বাপ যদি বেঁচে থাকতো আমি মা বাপকে খিদমত করতে পারতাম। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন মরা মা বাপকে কি খিদমত করা যায়? এ বানিয়ারার যুবকেরা, এই বানিয়ারা গ্রামে আপনার সামনে কবরস্থান আছে, পিছনে কবরস্থান আছে, ডান দিকে কবরস্থান আছে, বাম দিকে কবরস্থান আছে। ওই কবরের ভিতরে আমাদের কারুর বাপ শুয়ে আছে, কারুর মা শুয়ে আছে, কারুর দাদা দাদি শুয়ে আছে। কিন্তু যুবকেরা, ওই যুবক ছেলেটা আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন মরা মা বাপকে কি খিদমত করা যায়? ও যুবকেরা, উম্মতের কান্ডারি নবী আমার, সাফাতকারী নবী আমার ওই সময় কাঁদতে কাঁদতে ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, মরা মা বাপকেও খিদমত করা যায়। এই জোরে বলে। এই দেখতে পাচ্ছেন এখন কিছু মৌলভী সাহেব বলছে মরে গেল নাকি হয়ে গেল, কবর জিয়ারত বেদাত। বলে মানুষ মরে গেল মানে মাটি হয়ে গেল, সব শেষ। আল্লাহ রসুল কি বলছে বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে। রাত 12টা বেজে গেছে বাবাজি, খুব ঠান্ডা মস্তিষ্কে ওয়াজ শুনেন, কারোর অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলা যাবে না? তাকবীর দিন, নারে তাকবীর। আমার ভাগে যে কজন বসে আছেন বাবাজি, যার শেষ ভালো তার সব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের কত বড় সৌভাগ্য জানেন, যে দুটো ভাই এসেছে, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইটার শরীর অসুস্থ ছিল, বুঝলেন, খুবই অসুস্থ। দোয়া করি আল্লাহ আমার জুবায়েদ ভাইয়ের শরীরটাকে আল্লাহ সুস্থ করে দিয়ে পুনরায় যেভাবে তিনি দিনের খিদমত করছেন, আল্লাহ যেন খিদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার বাবাজিরা চিন্তা করেন, আমার বাড়ির থেকে আমার বাপ চলে গেছে, মা হায়াতে আছে। আপনার বাড়ির থেকে আপনার মা চলে গেছে, বাপ হায়াতে আছে। আছে না নাই? কথা বলে আচ্ছা। তাহলে আল্লাহর রসুলকে যুবক ছেলেটা প্রশ্ন করছে যে মরা মা বাপকে কি খিদমত করা যায়? আল্লাহ রসুল বলছে হ্যাঁ যায়। যেটা বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা তখন রসুল্লাহর দিকে হা করে ঘুরে বসেছে। এই একটা সুযোগ, এই একটা সুযোগ। আল্লাহ রসুলকে বলছি, আর রাসূলুল্লাহ মরা মা বাপকে কি করে খিদমত করব? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নামাজের মাসাল্লায় বসে যাবে। আল্লাহ পাক নামাজটাকে ফরজ করেছে। না না না, নামাজের মাসাল্লায় বসে গিয়ে আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারে শোনো শোনো, তোমরা যদি নামাজে পাঠিতে এই দোয়াটা পড়তে পারো, তোমার মৃত পিতা মাতা জীবিত অবস্থায় খিদমত করলে যে সওয়াবটা আল্লাহ আতা করত, আল্লাহ পাক তোমাদের আমলনামায় এই সওয়াবটাকে দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়েন তো নাকি? পৃথিবীতে যত ইবাদত আছে, আচ্ছা এ থেকে জেড পর্যন্ত আর কিছু হয় না তো? এ আর জেড, এ শুরু আর জেড শেষ, তারপরে আর কিছু আছে? আর কোনো অক্ষর আছে? কথা বলেন। ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ, ক শুরু, চন্দ্রবিন্দু চাঁদ শেষ, তার ভিতরে আর কিছু আছে? নেই। তা সকল ইবাদতের মা হচ্ছে নামাজ। বুঝতে পারছেন না? সকল ইবাদতের মাকে বলেন নামাজ। কবর থেকে আমরা যখন উঠব, অনেকে এটা বিশ্বাস করে না যে কবর থেকে আর সব শেষ, ক্লোজ, আর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, মরে গেল হয়ে গেল, মরে গেল হয়ে গেল, তখন বুঝবে। বুঝতে পেরেছেন না? মরে গেল আর হয়ে গেল, তারা বলছে একজন জান্নাতি আর একজন জাহান্নামী দুজন কথোপকথন করছে। জান্নাতি বলছে, হ্যাঁ রে
একসঙ্গে খেলাম, একসঙ্গে ঘুরলাম, একসঙ্গে চাষ করলাম, একসঙ্গে কলেজে পড়লাম, একসাথে ক্যান্টিনে খেলাম। আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন দোস্ত? বলছে ভাই কি আর বলবো, তুমি চাষ করেছো, তুমি কুটুম বাড়ি গেছো, তুমি আনন্দ করেছো, তুমি সব কাজ ঠিকঠাক করেছো, কুটুম বাড়ি গেছো, জামাইয়ের বাড়ি গেছো, শ্বশুর বাড়ি গেছো, সব জায়গায় গেছো, কিন্তু নামাজটা ঠিকঠাক তুমি আদায় করেছো বলো তুমি জান্নাতি, আর আমি আদায় করতে পারিনি বলে আমি জাহান্নামী। এই শুনছেন বাবাজি, এই ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞানের কথা বলছি না বাপ, হাদিসের কথা বলছি। আর আমার যুবকেরা বলছে जो भी होगा बाद में देखा जाएगा, বলছে আবি পিকচার বাকি হে। কেন? যৌবনটাকে একটা ভাগ করছে, মধ্যবিত্তটাকে একটা ভাগ করছে, আর বয়স্কটাকে একটা ভাগ করছে। ও বলছে আমি যৌবন কালটাও মজ মস্তিতে কাটাবো, তারপরে মিডিলের বয়সটা মজ মস্তিতে কাটাবো, তারপরে যখন শরীর দেখবো শুইয়ে দিচ্ছে তখন ইবাদত বান্দিগিতে যাব। কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি যৌবন বয়সের ইবাদতটা বড় পছন্দ করি। জোরে বলেন, জোরে বলবেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আল্লাহ আমাদের জন্য জান্নাতটা কত বড় করেছে। ও মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ পাক আমাদের জন্য কত বড় জান্নাত করেছে। আমরা কিন্তু বুঝতে পারি না, জানতে পারি না, কিন্তু আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতটা কত বড় আল্লাহ আমাদের জন্য করেছে, এটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহর কোরআন বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ আল্লাহ পাক তার বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমার জন্য আসলেন, আল্লাহ জান্নাত কত বড় সেটাও বলে দিলেন। ও যুবকেরা, ওই জান্নাতের ভিতরে কারা যাবে? মদখোর যাবে না সুদখোর যাবে? ও যুবকেরা, ওই জান্নাতে কারা যাবে? পরকিয়া করনেওয়ালা যাবে কি জিনা করনেওয়ালা যাবে? ও যুবকেরা, মাকে কষ্ট দেওয়া ব্যক্তি যাবে না স্ত্রীকে কষ্ট দেওয়া ব্যক্তি যাবে? ও যুবকেরা, কে জান্নাতে যাবে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতের ভিতরে যাদের ভিতরে খাউফে ইলাহি থাকবে, যাদের কলিজার ভিতরে, যাদের কলবের ভিতরে, যাদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, নামাজ থাকবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। না না না, যারা মুত্তাকি হবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মোস্তফার গোলাম হতে হবে, দয়ার নবী জানে রহমতে গোলাম হতে হবে, গোলাম। আমরা তো এখন কোটি কোটি মুসলমান, কোটি 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 মুসলমান থাকার পরেও এই মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য যে চক্রান্ত চলছে, গায়ের কম কেন সাহস পাচ্ছে বাপ? কারণ আমাদের নিজেদের ভিতরে মিল নেই, এতটা ছাড়াছাড়ি। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে বান্দা তোমরা একে অপরের পৃথক হয়েও না, তোমরা নিজেদের হাতটাকে শক্ত করে ধরো। এই শুনছেন? আল্লাহ বলছে বান্দা তোমরা পৃথক হও না, পৃথক হও না, ভাগ ভাগ হও না,
তোমরা একে অপরের হাতকে শক্ত করে ধরো। কোরআনের কথা বলছি, কোরআনের। আজকে ভাই ভাইয়ের মুখ দেখে না, বোন বোনের সঙ্গে কথা বলে না, স্ত্রী স্বামীকে তার শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ি বসে আছে গো ধরে যে আমি যাব না, 2 বছর 10 বছর হয়ে গেছে, এরকম আছে না নাই? কথা বলেন। আপনারা কি মনে করছেন বিশাল ভালো কাজ করছেন, তাই না? খুব ভালো হচ্ছে। আমার সোনার ভাইরা, আপনার মাঝরাটি হুজুরের পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে বলে গেলাম, এখনো সময় আছে, ফিরে আসেন। এখনো সময় আছে, ফিরে আসেন। পাহাড় পাহাড় গুনাহ হয়েছে তো কি হয়েছে? কাল অবধি সুদ খেয়েছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত লটারি কেটেছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত জেনা করেছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত গালাত গালাত পিকচার ভিডিও দেখেছেন তো কি হয়েছে? আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, রহমান একটা নাম রহিম। এ যুবকের আল্লাহ ওয়াদা করেছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? কিন্তু বাবাজি, তওবাটা তওবার মতোই করতে হবে। আজকে ইচ্ছা হলো তওবা করলাম, 1 সপ্তাহ জেনা ছেড়ে দিলাম, আবার নেশা চললো, আবার তওবা কেটে আবার জেনা করে আবার তওবা করা, এই মার বেশি পড়বে। ভালো করে বোঝেন। আমার রাসূলুল্লাহ মক্কি জীবনে আমার রাসূল ছিলেন একা। আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। রাসূল আমার আবু কুবাইস পাহাড়ের নিচে একা একা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করলেন। আর আল্লাহ কোরআনের শান মান ইজ্জতকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, ওই কোরআন শুনে মক্কার এমন কোন বাড়ি, এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না, দলবদ্ধভাবে এসে আল্লাহর রাসূলের কাছে বসে বসে কোরআন শুনেছে। জোরে বলে, জোরে বলবেন না? রাসূল কোরআন তেলাওয়াত করতেন রাত 3টের পর, আর সেই কোরআন শুনতে আসতো কাফের বেঈমানগুলো। আর আজকে আমরা মুসলমান বলে দাবি করি, এখন বাজে মাত্র 12টা, এখন দেখেন সব কম্বল মুড়ে ঘুমিয়ে হাফ ঘুম হয়ে গেছে। বছরে একটা দিন সুযোগ আছে বাপ, এই সুযোগটা কামিয়ে নাও। তুমি বলছো হুজুর একটা তাবিজ দেন, কেন বাবা? যে আমার সন্তান পড়াশোনা করে না। এই শুনছেন, পড়াশোনা করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম রাখা ভালো, কিন্তু আপনি কি জানেন এত টাকা খরচা করে আমার একজন ভাই 2500 দিল, একজন ভাই 3000 দিল, গোস্ত দিল, আলু দিল, তেল দিল, সব দিল, কিন্তু আপনি কি জানেন এই যে বাউন্ডারি, ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই যে সামিয়ানার নিচে আজকে দিনে এর ফজিলাতটা কত বড়? আগামীকাল এখানে বসবেন, কিছু পাবেন না। আর আজকে যতক্ষণ নিঃশ্বাস ফেলবেন, নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস ফেলবেন, আপনার প্রত্যেকটা ঘড়ির সেকেন্ডের কাঁটা যেমন টক টক করে রাউন্ড মারে, আপনার নিঃশ্বাসটা যেমন রাউন্ড মারছে, আল্লাহর ফেরেশতারা তাদের খাতায় একটা একটা করে কাউন্টিং করে লিখে আল্লাহর কাছে পৌঁছে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে দেন, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। হাতটা নামান দিন দেখি, এটা ঘুমটা ভাঙাই বাবাজি, তারপরে ওয়াজ হবে। একটু দেখেন তো, এই হাত তুলে সুবহানাল্লাহ বলে। বানিয়াড়ার নাম, বাপরে বাপ। আমি ওখান থেকে খাল পার হয়ে আমি ঢুকছি, 2টো বট গাছ, বুঝলেন? বহু কাহিনী আছে জানেন তো। আমার আব্বাজান এ কে এম হায়দার আলী হুজুর
আর আমার বড় আব্বা হামিদ আলী হুজুর, এই দুজনার গল্প কিন্তু বানিয়াড়ার প্রচুর শুনেছি আমি, বুঝলেন। আপনাদের দাদুরা সব ইন্তেকাল করেছে, তার বাপেরা ইন্তেকাল করেছে, তখনকার যুগের বক্তা ছিল আমার আব্বারা। আর আমার আসতো আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরে কবরটাকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সহ তার আওলাদদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক, বলল আল্লাহুম্মা। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যত খলিফাগণেরা আছে তাদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক, তাদের ফয়েজ আল্লাহ আমার বানিয়াড়া গ্রামের প্রত্যেকটা মানুষ এবং আমাকে নসিব করুন, বলল আল্লাহুম্মা। বলবেন না আল্লাহুম্মা আমিন? তাহলে একটু হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে না? গলার আওয়াজ বানিয়াড়ার মতো আওয়াজ চাই। ভাঙড় হচ্ছে পবিত্র জায়গা, বুঝতে পেরেছেন? কারণ এই ভাঙড় এলাকায় যা জলসা হয় অন্য এলাকায় অন্য ডিস্ট্রিক্টে এত জলসা হয় না, বুঝতে পেরেছেন না? হাত নামান বাবা, আপনার হাত ব্যথা হয়ে যাবে। আমি যখন নামাবো তখন নামাবেন, যখন তুলবো যখন। তাহলে জোরে হবে, আর পিক আপ বাড়বে তো নাকি? যে কটা কম্বলের মধ্যে ঢুকেছে, বুঝতে পারছেন না? দেখেন আমার ইঞ্জিন দুটো চলে গেছে, এখন বগিকে রেখে গেছে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিকে আওলাদগণরা হচ্ছে ইঞ্জিন, আর আমরা হচ্ছি বগি, বুঝতে পারছেন না? ওই ডাংটা যদি ছেড়ে যায় আমরা কোথায় পড়ে থাকবো তার ঠিক ঠিকানা নেই। আর ওই ডাংটা এই ইঞ্জিনের সঙ্গে ওই ইঞ্জিনের পিছনে যে আপনার যে ডাং, বুঝতে পেরেছেন, ওইটা এইভাবে শক্ত করে ধরে রেখেছে কে জানেন? আমার পরদাদা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফা আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তার পিছনটা ধরে রেখেছে কে বলেন তো? শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? আর আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সত্যবাদী মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? সত্যবাদী ছিলেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? ছিলেন। আমার সোনার ভাইরা, তাহলে হাতটা কোথায় দিয়ে রেখেছি? হাতটা আমরা কোথায় দিয়ে রেখেছি? মুজাদ্দেদ জামান দাদা হুজুরের উপরে হাতটা আমাদের আছে, অর্থাৎ সত্যবাদীদের হাতের উপরে হাত আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বানিয়াড়া গ্রাম নয়, অল ওভার ওয়ার্ল্ডে যত মুসলমান আছে সত্যিকারের যদি তাদের ঈমান সঠিক থাকে, আমি আপনাকে বলে গেলাম আমার রসুল হচ্ছেন হায়াতুন নবী। এই বানিয়াড়া থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রসুল্লাহ মদিনায় অবস্থান করছেন, সবুজ গম্বুজের নিচে আমার রসুল্লাহ সেজদারত অবস্থায় রাব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে ক্রন্দনরত অবস্থায় আছে। হে যুবকেরা, বিশ্বাস করো, ওই রসুল্লাহর মোহাব্বত যদি বানিয়াড়া যুবকদের কলিজার ভিতরে থাকে, মায়েদের কলিজার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, আমার রাসূলুল্লাহর মোহাব্বত তোমার কলবের ভিতরে থাকে, আমি কথা দিয়ে বলে গেলাম আমার রাসূলুল্লাহর মোহাব্বত কারণে ওয়ালা যদি বানিয়াড়ায় থেকে থাকে, বিশ্বাস করেন আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রুহানি হালাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। জোরে বলবেন না? কারোর কোনো অসুবিধা হচ্ছে? ভাইজান আপনি কিছু বলছেন? সাদা টুপিওয়ালা ভাই, আচ্ছা আচ্ছা, এই দেখেছেন, সত্য ওর কলিজার ভিতরে একদম ঠিক। দাঁড়াও, কেউ কিছু বললো, ঠিক বলছে একদম, আমি তোমার সাপোর্ট করি। আপনি চুপচাপ বসে থাকেন, আপনি শুধু আপনার নিজের নিয়তটা কন্ট্রোল করেন যে না, আমার কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মোহাব্বত আছে, বাদ বাকি কারোর আর কিছু বলতে হবে না, কাম এমনি এমনি হয়ে যাবে। এই শোনেন, কথায় কথা বলে, মক্কা শরীফে শুধু ইমানদাররা কাবা শরীফ তওয়াফ করতো না,
এই কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত। এই শুনছেন, ইহুদিরা, ভাইজান বলেছে কথাটা মনে পড়লো তাই বলে দিচ্ছি, ইহুদিরাও তওয়াফ করত। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বেলাল ছিল উমাইয়ার দাসী, তাই তো? বেলাল কার দাসী ছিল? উমাইয়া, উমাইয়া ইবনে খালদ, তাই না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওই উমাইয়া কাফের সে বেলালকে এত অত্যাচার করত, এত লাঞ্ছিত করত, এত অপমানিত করত, এত উৎপীড়ন নিপীড়ন করত, এত তাকে কষ্ট দিত। আর বেলালকে বলতে, বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, তুই মুহাম্মাদকে ত্যাগ করে দে। বেলাল বলেছিল, না না না, আমি বেলাল আমার কলিজার ভিতরে জীবন থাকতে আমি মরতে রাজি আছি, বিশ্ব নবীকে ছাড়তে রাজি নয়। বিশ্ব নবীকে আমি ছাড়তে রাজি নয়। বেলালকে ভয় দেখাতে পারলো না। এ যুবকেরা, কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফটা তওয়াফ করছেন। এ যুবকেরা, বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সঙ্গে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছে, এদিকে আবু জেহেল ও কাবা শরীফ তওয়াফ করছে। ও যুবকেরা, আবু জেহেল হচ্ছে কাফের, সেও কাবা শরীফটা তওয়াফ করছে। কিন্তু না না না, হঠাৎ করে বেলাল হুজুরের সঙ্গে আবু জেহেলের যখন সাক্ষাৎ হয়, আবু জেহেল চিৎকার করে বলছে, এ বেলাল তুই দাসী হয়ে কাবা শরীফটা তোর জন্য নয়, আমরা হচ্ছি মক্কার লিডার, আমরা হচ্ছি মক্কার নেতা। না না না, আজকে যা দেখছি পরের দিন থেকে কোশ্চিন কালে এই কাবা চত্বরে তোমাকে যেন না দেখি। তোকে যদি দেখি তুই এমন করে কাবা শরীফটা তওয়াফ করছিস, তাহলে তোকে আমরা জানে মেরে দেব। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের পাশে আমার রাসূলুল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফা কোরআন তেলাওয়াত করে। আবু জেহেলের এই কথাটা আল্লাহ রাসূলের কানে চলে যায়। বেলাল হুজুর কিছু বললেন না, কাবা শরীফটা তওয়াফ করে সে এমন করে নিজের জায়গায় চলে গেলেন। ও যুবকেরা, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলতে চাই, না না না, যারা মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ আরবি, বিশ্ব নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকে যে মুহাব্বত করবে, আমার দয়ার নবীকে যে ভালোবাসবে, আমার দয়ার নবীকে যে প্যার করবে, সে লন্ডনে থাকুক, মুম্বাই থাকুক, প্যারিসে থাকুক, সে খাটের তলায় থাকুক আর উপরেই থাকুক, যেখানে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলা যাবে না? মেরা কথা বললাম, শুনতে পাননি ভাইজান? আপনি কি বলেছিলাম? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আর পড়েন, পরে গরম পানি দিন, অসুবিধা তা পোকা ঢুকে গেছে গালে। কারোর অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কথাই না তো, ডাইরেক্ট কোরআন হাদিসের আলোকে চললে আর অসুবিধা হওয়ার কথা হয়? আগের ডাং বগের ডাং তো হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন আবার পড়ে শোনাচ্ছি। আল্লাহর কোরআন বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো, বান্দা আমি আল্লাহ আমার বিশ্বনবী মুস্তাফা জান রহমাতের ওসিলায় আমি আল্লাহ আমার বান্দাকে এতটা মহাব্বত করি, আমার বান্দার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি
নিকটবর্তী, আমি আল্লাহ তাদের সাথে থাকি। জোরে বল। যে আল্লাহ আপনার রুজি দিচ্ছে, যে আল্লাহ ভাঙড়বাসীকে চাষাবাদে বরকত দিচ্ছে, সবজিতে বরকত দিচ্ছে, যান গাবতলায় যান, পাকা পোলে যান না, দেখবেন সারি সারি সব আপনার আনাজ তরি তরকারি সব লাইন দিয়ে বিক্রি করছে। যুবক তুমি বলো, দুনিয়ার কোন নেতা আমাদের রিজিকের মালিক নয়, আমাদের রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন, জোরে বলবেন না? বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছে, বেলাল তো কালো, বেলাল তো কালো বেটে। আর দুনিয়াতে আমি আপনি আমরা কিছু অর্থ হয়েছে, কিছু পয়সা হয়েছে, কিছু নাম ডাক হয়েছে, বুঝতে পারছে না। আমরা মানুষকে বিবেচনা করছি, ওর টেরার কথা বাদ দে, তো ও বেকা ওর কথা বাদ দে, ও কালো ওর কথা বাদ দে। আর আমি বলে যাচ্ছি আপনার পীরের আওলাদ হিসাবে, সাবধান। এই ও টেরা, ও বেকা, ও কালো, ও গোরা, ও অমুক, ও তমুক, এইসবগুলো হচ্ছে এখন সব বিয়ের প্রস্তুতি নিয়ে মেয়ে দেখতে যায়। তো এই কথা বলে, মেয়ে দেখতে যায় না, মেয়ে দেখে এসে কত রকম বাজে বাজে কমেন্ট। ছেলে বলছে মেয়ে কালো, মেয়ে বলছে ছেলে কালো, তার গার্জেনে বলছে ও বেকা, ও বলছে ও টেরা। আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বাবাজি, আপনি বলেন তো দেখি, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে এই সৃষ্টির মালিককে? জোরে বলে। আচ্ছা আল্লাহর সৃষ্টি জীব কখনো খারাপ হতে পারে? ভালো করে বুঝবেন, আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহর মাখলুক কখনো কি খারাপ হতে পারে? কথা বলেন। প্রত্যেকের কিন্তু একটা একটা গুণ আছে, প্রত্যেককে একটা একটা কি আছে? গুণ আছে। ভালো করে বুঝবেন। কিন্তু আমার ভাইরা এখন দেখবেন অনেক ভুয়ো বেরিয়েছে, কি বলেন, আরে যারা মেয়ে দেখে উকিল উকিল উকিল, এরা গোশ পরোটার লোভে যায়, জানেন তো? বলে চল না ছেলের ফিট করে, বলে গোশ পরোটা তো খাওয়া হবে, উকিল বলছে ভাই গোশ পরোটা করবি। প্রথম যদি উকিল বলে গোশ পরোটা করবি, তখন মনে করবে কিছু খাওয়া দাওয়া খেতে আসছে, বুঝছেন না? কিছু মনে করবেন না বাবা, এটা বাস্তব। এরকম ভুয়ো অনেক লোক মেয়ে দিকে গেছে, একবারও কিছু বলে না, বলে ফোন করে জানাবো। এক সপ্তাহ, দু সপ্তাহ, 6 মাস, 7 মাস, 8 মাস, 2 বছর, সেই কচিটার মেয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, তারপরে কোনো খবর নেই। বুঝলেন না? এ খুব সাবধান, কিন্তু হিসেব করে করবেন। আপনার মেয়েকে দেখাবেন যে শরিয়াত অনুযায়ী যেভাবে দেখানো সেভাবে দেখাবেন। ভালো করে বোঝেন। তা আমরা যখন বিবেচনা করছি দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে, জো টেরা ও বেকা ও অমুক ও তমুক, তা আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে যাবে একটু। এই যে ভ্যানওয়ালা, যে টোটোওয়ালা, যে 4 তলায় থাকে আর যে 5 তলায়, যে যেখানেই থাকুক না কেন, ইজ্জত সম্মান আল্লাহ আমাদের সঠিকভাবে সমান দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ পাক সূরা 3-এর ভিতরে 4টে কসম খেলেন। এই আমার আপনার জন্য আল্লাহ কসম খাচ্ছে, আল্লাহ 4টে কসম খেলেন। ওয়াত-তিন ডুমুরের কসম খেলেন, ওয়াজ-যাইতুন যাইতুন তেলের কসম খেলেন, ওয়া তুরি সিনিন সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে বাক্যলাপ করতেন, কথোপকথন করতেন। জোরে বলুন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন আল্লাহ। জোরে বলুন। কটা কসম খেলেন? 4টে। কসম খাওয়ার পরে আল্লাহ কি বলছেন? এই যারা আজ থেকে যারা বলে টেরা বেকা অমুক তমুক, সাবধান হয়ে যান। এই হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে দিতেই হবে। আল্লাহ পরের লাইনেই বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলেন, জোরে বলবেন না? আবু জেহেল বেলালকে বলছে তুই কালো, তুই গরিব, আমরা হচ্ছি মক্কার লিডার, মক্কার নেতা, এই কাবা চত্বরটা আমাদের জন্য, তোর জন্য নয়, বেরিয়ে যায় এখান থেকে, আর তোর মুখ যেন আমি দেখতে না পাই, যদি দেখি তোকে জাহান্নামে মেরে দেব। এই কথাটা শুনেছেন কে?
অরিজিনাল নেতা, জগৎ নেতা, বিশ্ব নেতা। আমি তুমি মরে যাব, ছেলেও দেখবে না, মেয়েও দেখবে না, মাও আসবে না, বাপও আসবে না, বিবি আসবে না, কেউ আসবে না। আসবে শুধু একটা মানুষ, সেটা হলো আমার আপনার নবী হায়াতুন নবী মুস্তাফা জানের আহমদ। কখন আসবে? তোমার ভিতরে যদি খুশুসিয়াত থাকে, তোমার ভিতরে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, রাসূলুল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয়, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক যদি তোমার কলিজার ভিতরে থাকে, আর ওই অন্ধকার কবরে যদি দুটো জিনিস নিয়ে যেতে পারো, ঈমান আর আমল যদি তুমি নিয়ে যেতে পারো, রাসূলুল্লাহ স্বয়ং তোমার কবরে দেখা করে যাবে তোমার সাথে। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না বাপ। নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে তো? ওরে ও ভূমি মদিনার ভূমি, কষ্ট দিলাম। ভাইজান এখানে কিন্তু বড় লেখক বসে আছে, একজন বিশাল বড় লেখক, বুঝতে পেরেছেন? যার গজল অনেকে পড়ে শোনায়। এই আমার মাসুদ ভাই এই বসে আছে, খুব মহব্বতের মানুষ। আর জুনায়েদ ভাইকে খুব মহব্বত করে। ভাইজান যেখানে যায় ও ভাই সেখানে যায়। আর আমি এসে পড়েছি তো, ও বাড়ি যেতে পারছে না, বুঝতে পেরেছেন? ও বসে আছে, এখন আমি দেখে ফেলেছি, বুঝতে পারছেন না? মাশাআল্লাহ। দেখেছেন, যে মানুষের ভিতরে অহংকার থাকবে না, তার ইজ্জত, তার সম্মান আল্লাহ অনেক বড় করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বানিয়াড়ার যুবকদেরকে 2-3টে কথা বলে যাব। তোমার ভিতরে যদি অহংকার থাকে, অহমিকা থাকে, রিয়া থাকে, তাকাব্বারি থাকে, তুমি মন্তর থেকে ফোনে দেখবে তোমরা ছবি দেখে ডিলিট করো, আর সেটা রিসেন্ট প্রিন্টে যায়, তাই না? কথা বলেন, যাই তো? হ্যাঁ, সেখান থেকে ডিলিট করে দেয়। ডিলিট করে দিলে আর ওটা কেউ দেখতে পাবে না। আর একটা অপশন আছে, যারা ফোন হ্যাকার যারা আছে, তারা আবার ওই জিনিসটাকে আবার তুলে নিয়ে আসতে পারবে। তা আমি বলছি, আপনাদের অন্তর থেকে, মায়েদের অন্তর থেকে, বোনেদের অন্তর থেকে এই রিয়া, এই তাকাব্বারি, এই অহংকারকে সরিয়ে দেন, দেখবেন আল্লাহ আপনার মনে শান্তি বিরাজ করে দেবে। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বেলাল হুজুরকে কালো বলেছে কে? আবু জেহেল। আর কি বলেছে? তুই কাবা শরীফের চত্বরে আসলে তোকে কি জাহান্নামে মেরে দেবো। এই দেখেন আঙুল টাঙুল একটু তুলছে, এটা কিন্তু কি বলেন তো, একটু বুঝতে পারছেন তো? মাস্করা করা হচ্ছে না, বুঝবেন না? আমি আঙুল তুলছি বলে বিশাল অহংকার করছি, তা নয়। তাহলে ভাইজান আপনারা এখানে বসে আছেন, কিন্তু আপনাদের মনটা আছে এসআইআর ফর্মে, তাই না? এসআইআর ফর্মে আছে তো? কথা বলেন, ডান দিক হবে কি বাঁ দিক হবে? কি করে হবে ভাই? যদি না হয় কি হবে? হে ভাইজান, যদি না হয় কি হবে? আল্লাহর রসুলকে তাড়ানোর চেষ্টা করেছে, এই শুনছেন? আচ্ছা, একদিন রসুলুল্লাহর উম্মতের জয় হবে কি হবে না? কথা বলেন। আমি একটা প্রমাণ করে দিচ্ছি একটুকুনের মধ্যে। আল্লাহর রসুলকে কাফেররা মক্কা ছাড়া করতে চেয়েছে, তাই না? রসুল গিয়েছে? এই কথা বলেন, রসুল গিয়েছিলেন? তাদের ভয়ে গিয়েছিলেন? আল্লাহর হুকুমে গিয়েছিলেন। এ যুবক, আমার রসুলুল্লাহকে মক্কার কাফেররা 13টা বছর আমার রসুলকে একটা রাত আমার রসুলকে ঘুমাতে দেয়নি 13 বছরে। সেই রসুলুল্লাহ আল্লাহর হুকুমে মদিনায় গিয়েছে, 10 বছর মদিনায় রাজ করে 10,000 সাহাবাদেরকে নিয়ে মক্কা জয় করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। আর কাফেররা আমাদেরকে তাড়াবে ভাবলো কি করে? আর যদি বা তাড়ায়, জয় তো আমাদেরই হবে। বুঝতে পারছেন না? দেখেন ভাই, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি দেশের একজন প্রধানমন্ত্রী, তার একটা সিটের সম্মান আছে না নাই? অবশ্যই আছে। সে স্যালুট সম্মান সব করি, কিন্তু সে যদি একটা কমকে যদি ঠেসে ঠেসে একেবারে দেয়ালটা করে দেয়, তাহলে তো মুশকিল। বুঝতে পারছেন না? হুজুরের কাছে মুরিদ হয়েছে সাপ, বুঝতে পারছেন না? সাপের গোড়ায় গেলে ফস করে ফেনা মারে না? তা একটা বাসনা দেখেছেন? বাসনা, এই কলা গাছের বাসনার ভিতরে সাপ ঢুকে আছে। আর একজন মহিলা বাসনা, আগে মা বোনেরা সব ভোরবেলা উঠে এই বাসনা নিয়ে এসে রান্না হতো না আগে, এখন তো সব চেঞ্জ, গ্যাস হয়ে গেছে, সব বিশাল ব্যাপার। বুঝতে পারছেন না? এখন কম্পিউটারে রান্না হয়ে যাচ্ছে।
বুঝতে পারছেন? সব কম্পিউটার, নামাজও হয়তো কোনদিন কম্পিউটার করে বসবে হয়তো কাফেররা, বুঝলেন না, যে এইভাবে নামাজ পড়ে, বুঝতে পারছেন? কিন্তু না, রসুল আমাদেরকে নামাজে যেভাবে শিক্ষা দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমরা ওইভাবে নামাজ আদায় করবো। জোরে বলেন, জোরে বলবেন না, আরে চিৎকার দিয়ে বলবেন না। ভাইয়ান, এই কদিনে জলসা লাইনে এই কদিনে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়েছে কোভিড-19 পরে, আমি সেটা পরে বলবো, এখন বলবো। তা এখন সেই মহিলাটা বলেছে, হুজুর বলেছে রাগ করবে না, বুঝতে পেরেছেন? তারা দুমদাম মারছে, সে আহত হয়ে ফিরে এসছে। তো হুজুর বলেছে, হুজুর আপনি তো ফস করতে বারণ করেছেন, প্রচুর মার খেয়েছি। তো হুজুর বলে, তো জায়গায় আমি কি তোমার রাগ, মানে যে জায়গাটা রাগের জায়গা সে জায়গাটা একটু ফোঁস করতে হবে। তুমি যদি একবার ফোঁস করতে, তুমি কি তাকে বল দিচ্ছ, একবার ফোঁস করলে এমনি তো এক ছুটে বাড়ি পালিয়ে যেত, বুঝতে পারছে না? তা আমাদের না এমন জিনিস করছে, বিশ্বাস করে না যুবক, আমরা যদি একবার ফোঁস করতে শুরু করি তাহলে কি হবে বুঝতে পারছেন তো? কি হবে বুঝতে পারছেন তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে 27টা যুদ্ধ করেছে। কটা? 27টা। আমরা একটাও করেছি? আমার বানিয়ারা ছেলে শান দিয়ে রেখেছে। আরে পলিটিক্যাল ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এই ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, এদেশে সবার অধিকার এক, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা রাসূলুল্লাহ, আমাদের নবী, আমরা একই কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয়েছে বলেন, আমাকে বলেন বাপ, কি বলছেন? কিছু ও বাইরে বলছেন, আমি কিছু আমার যাক ভাই, ভালো করে শোনো। তা আমরা আমার রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তাতে যেতে যেতে যদি কেউ বাধা প্রদান করে, এই শুনছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবা হযরতে মুআবিয়া বিন মুআবিয়া লাইসির মতো, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত জাফর হুজুরের মতো, আলী হুজুরের মতো, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হুজুরের চাচা আমির হামজার মতো, হুজুরের মতো আমরা জান দিতে প্রস্তুত আছি তো নাকি? এই কথা বলুন না ইনশাআল্লাহ। যদি আপনি শহীদ হন, রাসূলুল্লাহ দস্তরখানায় গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে ইফতার করবেন। জোরে বলুন, জোরে বলবেন না? এমনি তো দেখেন, আমরা মুসলমান, আমরা মৃত্যুর বিষয়ে কোরআনে আয়াত আল্লাহ বলেছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। তাহলে মৃত্যু আমাদের কখন আসবে আমরা জানি না, জানি কেউ? কিন্তু সবসময় প্রস্তুত থাকতে হবে ইসলামের জন্য, ইমানের জন্য। কলেমা ঝান্ডা যাতে উত্তোলন থাকে, সবার উপরে থাকে, এই চিন্তা যুবক তোমার কলিজার ভিতরে রাখতে হবে। তুমি যা করছো করো, অসুবিধা নেই। তুমি সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যা কিছু করছো করো, তোমার পীরের আওলাদ হিসাবে আমি শুধু একটুকু মেসেজ দেব, তুমি নামাজটা ঠিকঠাক আদায় করো। আর তুমি নিয়ত করো যে যখনই ইসলামের কোনো যুদ্ধের জন্য ডাক আসবে, আমরা সদা সর্বদাই মা ছেড়ে, বাপ ছেড়ে, স্ত্রী ছেড়ে, বাচ্চা ছেড়ে আমরা যেতে রাজি আছি। জোরে বলেন, জোরে বলবেন না? হ্যাঁ, বেলাল হুজুর রসুলকে কেমন মহব্বত করছে দেখেন। আল্লাহ রসুল সব শুনেছে যে বেলালকে কালো বলেছে, ওকে হুমকি দিয়েছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বলতে লেগেছে, হাবিবুল্লাহ, না না না, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। ও যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের হুকুম পেয়ে আমার দয়ার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ও যুবকেরা, মদিনাতে 10 বছর থাকার পরে আল্লাহ পাকের রাসূল যখন মক্কা বিজয় করতে
মদিনার জমিন থেকে মক্কার দিকে ঢুকে পড়েছে। ও যুবকেরা, আল্লাহর রসুলের সাহাবাদেরকে দিকে মক্কার জমিনে যারা আল্লাহর রসুলকে কষ্ট দিত, আবু বকর হুজুরকে কষ্ট দিত, আলী হুজুরকে কষ্ট দিত, ও যুবকেরা বেলাল হুজুরকে কষ্ট দিত, ও যুবকেরা আল্লাহর রসুলের মহব্বতের সাহাবাদেরকে যারা বয়কট করেছিল, ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসার পরে ওই সকল কাফেরগুলো ছুটে ছুটে পালিয়ে গিয়েছিল। ও যুবকেরা, আল্লাহর রসুলের একজন সাহাবা এসে আল্লাহর রসুলকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মক্কাতে আমাদের জন্মভিটা আমাদের থাকতে দেয় না। না না না, আজকে মক্কা বিজয় আমরা করেছি, ওই সকল কাফেররা যারা আমাদের সঙ্গে কথা বলতো না, যারা আমাদেরকে কুরুচিকর মন্তব্য করত, যারা আমাদেরকে কষ্ট দিত, আপনি একটাবার হুকুম দেন, আমরা তাদেরকে একেবারে প্রাণে মেরে নাস্তানাবুদ করে দেব। ও যুবকেরা, আমার আল্লাহ পাক আমার বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে ওই সকল সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, না না না, মক্কার মানুষেরা 13টা বছর, আবার মক্কা থেকে মদিনায় 10 বছর আমি রাসূলুল্লাহকে যে কষ্ট দিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম আমি তাদের কষ্টগুলোকে ভুলে গিয়ে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন। এই মক্কায় 13 বছর রাসূলকে কষ্ট দিয়েছে, মদিনায় গিয়েছে আবার আবু জেহেল আবু লাহাব মদিনায় গিয়ে রাসূলকে কষ্ট দিয়েছে। ওরা যখন পারেনি, বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে যখন পারেনি, শুনছেন, ওরা তখন আবার ফিরে এসছে। রাসূল যখন 10,000 সাহাবাদেরকে নিয়ে রাসূল যখন মক্কাতে হাজির হয়েছে, আপনি কাফেররা সব ছুটে ছুটে পালাচ্ছে, বুঝতে পারছে না? তখন নেতাকে বলছে, আপনি একবার পারমিশন দেন, পুরো কেটে নুন দিয়ে দেবো একটা। রাসূলুল্লাহ বলছে, দাঁড়াও। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ দেখেন কতটা তার মনের হৃদয়, তার মনের নরম, তার মনের ভিতরে ভালোবাসা, তার ভিতরে ভ্রাতৃত্ব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে কাফেরদেরকে ক্ষমা করে দিলেন। রাসূল যখন ক্ষমা করলেন, আল্লাহর রাসূলের ওই সেই বেলালের যে কালো সাহাবা বলেছিল, কালো বলেছিল, বেলালকে যে হুমকি দিয়েছিল, আল্লাহর রাসূল ঠিক মনে রেখেছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। দেখেন, যারা মহাব্বতের মানুষ হবে না, দূর থেকে দেখলে তার ছায়া দেখলে চিনতে পারবে, পায়ের আওয়াজ শুনলে চিনতে পারবে। পারবে কি পারবে না? কথা বলবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী রাসূলুল্লাহ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে হাজির হলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বললেন, আজকে কাবা শরীফে আজান হবে, আজকে কাবা শরীফে আজান হবে। ও যুবকেরা, অনেক সাহাবারা মনে মনে ভাবলো, গো আমার তো গলা ভালো, আল্লাহর রাসূল আমাকে ডাকবে। অনেক সাহাবা বলল, গো আমার তো অনেক বড় পাওয়ার আছে, আল্লাহর রাসূল আমাকে ডাকবে। ও যুবকেরা, অনেক সাহাবারা বলল, আমি তো এমন কুরাইশ বংশের লোক, আমাকে ডাকা হবে। কিন্তু ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর একজন কালো সাহাবা, মুহাব্বতের সাহাবা হযরতে বেলাল হুজুর, তিনি জানেন আমার ডাক পড়বে না, তিনি একেবারে সবার পিছনে মনটা খারাপ করে পড়ে আছে। ও যুবকেরা, বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল হুদা নুরুল আলা নূর নূরে মুজাসসাম রাসূল আকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে ডাকলেন, ও আমার সাহাবারা, আমার বেলালকে আমার কাছে পৌঁছে দাও, আজকে কাবা বাইতুল্লাহ শরীফে আমার বেলাল আজান দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেলাল হুজুর আজান দেবে। বেলাল হুজুরকে হত্যা করার হুমকি দিয়েছিল কে? আবু জেহেল।
বেলাল হুজুরকে হত্যা করার হুমকি দিয়েছিল কেউ? উমাইয়া ইবনে খালদ। কিন্তু তিনি রাসূলুল্লাহর হাত ছাড়েনি, তিনি আল্লাহকে ভয় করেছেন, মাথা নত করেছেন, আল্লাহর কাছে করেছেন। আর রাসূলুল্লাহর হাত তিনি ছাড়েননি। আল্লাহ তার ইজ্জতকে কোথায় দিচ্ছেন দেখেন, জোরে বলেন। বেলাল হুজুর কাঁদতে কাঁদতে পিছন থেকে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গিয়েছে। ও যুবকেরা, বেলাল হুজুর অবাক হয়ে যায়। আমি কালো, আমার কোনো বংশ নাই, আমার কিছু নাই, শুধু আমার কলিজার ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত আছে, আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। ও যুবকেরা, বেলাল হুজুর আমার দয়ার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আমি কোথায় আজান দেব? আল্লাহর রাসূল বলছে, ও বেলাল তুমি আজান দেবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওই জায়গায় দাঁড়িয়ে আজান দেব? আল্লাহর রাসূল বলছে, না, ওই জায়গায় দাঁড়িয়ে আজান দেবে না। আল্লাহর রাসূলকে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কি এই দিকে দাঁড়িয়ে আজান দেব? বেলাল হুজুর বলছে, আল্লাহর রাসূল বলছে, বেলাল না, ওদিকে দাঁড়িয়ে তুমি আজান দেবে না। ও যুবকেরা, বেলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওই দিকে দাঁড়িয়ে আজান দেব? আল্লাহর রাসূল বলছে, ওই দিকে দাঁড়িয়ে আজান দেবে না। আবার বেলাল হুজুর পিছনে দেখিয়ে, ইয়া রাসূলুল্লাহ এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহর রাসূল বলছে, না বেলাল ওইদিকে দাঁড়িয়ে আজান দেবে না। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলেছিল, তারা কোথায় আছে, কোথায় আছে? আমার সাহাবা বেলালকে কালো বলেছে, আমার সাহাবা বেলালকে হুমকি দিয়েছে, আমার সাহাবা বেলালকে মারার হুমকি দিয়েছে, তারা আজকে কোথায় গেল? আমার বেলাল আজকে কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে। জোরে বলেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে কোথায় আছো? সে হুমকি দেওয়া মানুষগুলো কোথায়? আমার বেলালকে মার্ডার করার হুমকি দিয়েছিল, হত্যা করার হুমকি দিয়েছিল। বলছে আজকে বেলাল কাবা শরীফের ছাদে উপরে উঠে আজান দেবে। জোরে বলেন, জোরে হবে না ভাই, জোরে হবে না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন। আমার দয়ার নবী আমাদের জন্য দুটো জিনিস রেখে গেছে, একটা কোরআন, দ্বিতীয় সুন্নাত। এ যুবকেরা, এই দুটো জিনিসকে যদি আমি আপনি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহর রাসূল বলছে, না না না, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা পিলার আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোন মুমিনের মাথার উপরে বোঝা তুলে দেয় না। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু দুনিয়ার বাদশা জনগণের উপরে বোঝা তৈরি করে দিচ্ছে। দুনিয়ার বাদশা জনগণের উপরে বোঝা চাপিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহ বান্দার মাথায় বোঝা চাপায়নি। বোঝা কি বলেন তো? হজ আর যাকাত, বিশাল বড় বোঝা না? এখন বর্তমান হজ করতে গেলে 4.5 লক্ষ টাকা খরচা। আমি বর্তমানে 6 বছরের রাজ্যের হজ কমিটির একজন নোটিফাইড মেম্বার, বুঝতে পেরেছেন? 12-13 জন মেম্বার, পুরো পশ্চিমবাংলা যত মুসলমান আছে, ওই মুসলমানের ভিতরে আমি অহংকার করছি না, ফখর করছি না, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। বিশ্বাস করুন, 6 বছর আছি। আমি হজ করতে গেছি 1,70,000 টাকা ফরজ হজে। কত? 1,70,000 টাকা। 2 লাখ টাকায় মিটে গেছে। আর এখন 4.5 লক্ষ টাকা। হ্যাঁ, সরকারি ভাবে, বুঝতে পারছেন? ওপর থেকে চাপ দিচ্ছে। তো এই রাজ্য সরকারের যে বিষয়গুলো আছে, আমি এ মাইকে সব কথা বলতে চাই না ভাই, কিন্তু হ্যাঁ এটুকু বলি, এই যে পাসপোর্ট সংক্রান্ত বিষয় বা আরো অন্য অন্য বিষয়ে আমার দেখাতে, এই যে হাজী সাহেবদের ফ্লাইট ডিলে যেটা হয়, লেট হয় যেটা, এটা রাজ্য সরকারের কোনো হাত থাকে না, সব কেন্দ্রের হাতে থাকে। বুঝতে পারছেন না? এখানে এটাকে আবার অনেক রকম সমস্যা হয়, সেটা আমি প্রকাশ্যে বলতে চাইছি, বুঝলেন? আমি একটা ওয়েতে যাচ্ছি, আমি সেদিকে যাব, আমি এদিকে যাব না। কিন্তু দেখেন
4.5 লাখ টাকা খরচা করে কে যাবে? যারা ধনী সাহেবে নেশাব তারা যাবে, যাদের অর্থ আছে, সম্পদ আছে, যারা প্রত্যেক দিন 60-70 হাজার টাকা ইনকাম করে তারা যাবে। বুঝতে পারছেন না? ইউটিউবার ভাইরা যাবে, বুঝতে পারলেন না? কম ইনকাম, আরে বাপ, যদি একটা গজল ভাইরাল হয় তো ব্যাস কামাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যা করা একটা জিনিস কি করছে, মিডিয়ায় বলে দিচ্ছে, বুঝলেন না? প্রচার হচ্ছে, সব কিছু হচ্ছে, যাক ভালো, ওদিকে একটা দিক, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ কিন্তু জোরপূর্বক আমাদের চাপিয়ে দেয়নি। কিন্তু আমাদের দেখেন, কেন্দ্র সরকার এমন একটা আইন নিয়ে চলে আসলো, SIR, মানুষের মাথা খারাপ, কি হবে বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ তার বান্দাকে কখনো বোঝা চাপিয়ে দেয়নি। আল্লাহ বলছে, বান্দা তুমি সাহেবে নেশাব নয়, তোমার জন্য দুটো জিনিস ছাড়, যাকাত ছাড় আর হজ ছাড়। কিন্তু কলেমা, নামাজ আর রোজা, এই তিনটে তোমার জন্য। যারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম মানুষের জন্য তিনটে, কলেমা, নামাজ, রোজা, ব্যাস, আর কিছু লাগবে না। আবার ধনীদের কি বলছে? ধনীদের মালের ভিতরে গরিবদের হক আছে। এই শুনছেন বাবাজি? আমার যুবকেরা ভালো করে বলুন, বেলাল হুজুর কাবা শরীফের মাথার উপরে উঠে আজান দিচ্ছেন, কিন্তু রসুলুল্লাহকে তো দেখতে পাই না। কাবা শরীফের দেয়াল এদিকে ওদিকে ওদিকে, কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী কাবা শরীফ তওয়াফ করছে। এ যুবকেরা, বেলাল হুজুর বলছে, না না না, কাবা বিশ্ব নবী রাসূলুল্লাহ ডান দিকে যখন যায়, বেলাল হুজুর ডান দিকে তাকিয়ে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন বাম দিকে যায়, বেলাল হুজুর ঘাটটাকে ঘুরিয়ে দিয়ে আল্লাহর রাসূলের দিকে আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবকেরা, রাসূল যখন আর একদিকে যায়, উনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহকে দেখে 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 বেলাল হুজুর আজান দিয়েছিলেন। জোরে বলেন। রাসূলুল্লাহ পর্দা নেওয়ার পরে বেলাল হুজুর দামেস্কে চলে গিয়েছিলেন। এই শুনছেন? তিনি বলছেন যে আমি আর মদিনায় আজ আজান দেব না। এই বুঝছেন? আমি আর মক্কাতে আজান দেব না, দামেস্কে চলে গিয়েছিলেন। ভালো করে বুঝবেন। দামেস্কে যখন চলে গেছে, তো তার স্ত্রী একেবারে, তিনি বিছন সজ্জায় শায়িত, তার স্ত্রী বলছে, আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? বলছে, শোনো না, তুমি শোনো না, আমি আজকে রোজা রেখেছি, কারণ আজকে আমার মৃত্যু হবে। আমি সেহরি করছি তোমার সাথে, আসমানের দিকে তাকিয়ে দেখো, আমার রাসূলুল্লাহ দাস্তারখান রেডি করে রেখেছে, আমার ইফতারটা হবে মোহাম্মদ মুস্তাফার সাথে। জোরে বলেন। জোরে বলা যাবে না? আরে এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা। আর সেই রাসূলুল্লাহ যখন বলেছিল, কে আছো, তাবুকের যুদ্ধে যাব, কার কাছে কি আছে দাও, কার কাছে কি আছে দাও। সাথে সাথে হযরতে আবু বকর হুজুর, তিনি বাড়ির থেকে সব কিছু নিয়ে আল্লাহর রসুলের কাছে এসে আল্লাহর রসুলের কাছে পুটলিটা দিয়ে দিলেন, এবং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু নিয়ে এসেছি। বলে, কি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা কিছু ছিল সব আপনার কাছে নিয়ে এসেছি। বলে, বাড়িতে কিছু রেখে আসুন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার রাসূলুল্লাহর মহব্বতটাকে রেখে এসেছি। জোরে বলে। আমি গুনাহগার এসেছি বাবাজি, পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে করজোরে হাত পা দেব, বিশেষ করে এই প্যান্ডেল খরচাটা কে দেবে? আছেন কেউ? আমি দোয়া করে দেবো। কে আছেন? তাড়াতাড়ি বলেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। পীরের আওলাদ এসেছি বাপ। ভাইজান থাকতে যত ছিল আমি আছি, আলহামদুলিল্লাহ। একটা কেউ ওঠাউঠি করেননি। কে আছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 1
3-4 জন মিলে একটা প্যান্ডেল দেবেন, কে আছেন তাড়াতাড়ি বলেন। ভাই আমি কিন্তু আবার বিওলো জানেন তো, আমার আবার ভোটের কাজ, এখন গিয়ে আমার কাজ করতে হবে। আবার আজকে আমার একটা চাচা উমরা হজে যাচ্ছে, বুঝতে পারছেন, 3টের দিকে যাবেন আর কি। আর এখান থেকে একটু এয়ারপোর্ট যাবো, বুঝতে পারছেন না। কে আছেন বাপ একটু তাড়াতাড়ি, পীরের আওলাদ এসেছি বাপ একটু বলেন। প্রচুর কষ্ট আমার, গত 4 দিন আগে, বিশ্বাস করেন 4 থেকে 5 দিন আগে আমার গলার ভয়েস পুরো নীল, একদম পুরো একটাও সাউন্ড বেরোচ্ছিল না। খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে। আল্লাহ পাক হুকুম করেছেন, তাই আমি দুটো কথা বলতে পেরেছি আপনাদের সাথে। কে আছেন বাপ একটু বলেন। আমার হাতে 1,000 2,000 টাকা, বিশেষ করে এই প্যান্ডেলের জন্য। দেখেন আপনাদের নিজেদের বিশ্বাস করেন, আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে অনেক কবরস্থান আছে, তো এই কথা বলেন আছে না? ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার বৌমা, তার বাড়ির ছেলে মেয়েরা, তার সন্তানেরা যারা এই জান্নাতের বাগানে বসবে, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, যারা বলছে, ওই কবরওয়ালার বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে বসেছে, বিশ্বাস করুন আপনাদের এই বসার জন্য তাদের কবরে অটোমেটিক আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন 3000। মাশাআল্লাহ, আমার সোনার ভাই। ভাইয়ের নাম কি তাড়াতাড়ি বলেন, আমার মা বোনেরা একটু দেন তাড়াতাড়ি। হ্যাঁ ওহিদ আলী, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ওহিদ আলী মোল্লা ভাই 3000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার ফ্যামিলিতে শান্তি দিন, সন্তান সন্ততি যা দিয়েছেন হায়াত দারাজ করে দিন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আল্লাহ তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন, আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন, হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন। আমার ভাইয়ের বাড়ির থেকে তাদের মা বাপ যে যেখানে আছে, আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করে দিন। ওগো রব্বুল আলামিন, আমার ভাইয়ের বংশ থেকে যারা কবরস্থ হয়ে গিয়েছে, আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দিন। আর মায়ের একটু বলেন তাড়াতাড়ি বলেন, কে আছেন তাড়াতাড়ি। এটা প্যান্ডেল খরচা 2-4 জন মিলে দেন। আমার মায়েরা বেশি নয় 500-1000 টাকা করে দেন, একটু আমার হাতে একটু বলেন, আমি একটু দোয়া করে দেবো আপনাদের জন্য। বহু টাকা বহু দিকে যায় ভাই, শিকত, ফেরেঙ্গা, সিগনেচার, বাহার, নানান রকম জায়গায় যায়। আমার মায়েরা একটু দেন তাড়াতাড়ি। কে আছে? আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আছো আমার হাতে হাত দেবে, কে আছো আমার হাতে হাত দেবে। ও যুবকেরা, একজন নারী কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর কাছে একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, মা তুমি এমন করে আমার কাছে কেন এসেছো গো? আজকে দিনে আমি তোমাদেরকে কিছু দেব না, আজকে দিনে আমি মানুষের কাছ থেকে নিচ্ছি। ও যুবকেরা, আল্লাহ রসুলের সময় মা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দিনে আপনার কাছে আমরা কিছু নিতে আসিনি, আজকে দিনে আমি আপনাকে দিতে এসেছি। জোরে বলেন না। আল্লাহ রসুল বলেছিল, মা তুমি আমাকে কি দেবে? বলছি, আর রাসূলুল্লাহ, আমার কোলে যে দুধের বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দান করে দেব। আল্লাহ রসুল বলে, বাচ্চাটাকে নিয়ে কি করব? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই নারী কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, কাফেররা আপনাকে ডান দিক দিয়ে তীর ছুড়বে, বাম দিক থেকে তীর ছুড়বে, সামনে থেকে তীর ছুড়বে, পিছন থেকে তীর ছুড়বে, আর আপনি আমার সন্তানটাকে ওই তীরের সামনে ঢাল স্বরূপ দাঁড় করিয়ে দেবে। তাই আমি আমার বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে দিলাম। জোরে বলেন, কে আছেন তাড়াতাড়ি বলেন, আমি দোয়া করে দেবো ভাইজান, তাড়াতাড়ি বলেন। আল্লাহর রাস্তায় 2-5 জন মিলে বলেন, এটা প্যান্ডেল দেবেন, তাড়াতাড়ি।
2-5 জন মিলে বলেন একটা প্যান্ডেল দেবো ইনশাআল্লাহ, আল্লাহ দেবে। আমার যুবকের একটু হাত বলে। অনেক জায়গায় গেছি বাবাজি, সেদিনকে একটা মুরগি বুঝলেন, একটা মুরগি বিক্রি করে দিয়ে এসছি কমিটিদের জন্য। হ্যাঁ, 35,000 টাকা এটা মুরগির দাম, 35। আর 2টো ডিমের দাম 5,000। বুঝতে পেরেছেন? একটু দেন তাড়াতাড়ি। আমার মাইকালা ভাই কোথায় আছে? এবার একটু এদিকে এসো। আছে না বাড়ি চলে গেছে? তাড়াতাড়ি বলেন। ভাই যান, আমার 10 জন ভাই, আল্লাহর রসুলের 10 জন সাহাবা, রসুলুল্লাহকে মোহাব্বত করে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তাই তো নাকি কথা বলেন? জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, একটু বলেন আল্লাহর রাস্তে বলেন কি আছে? 1000 করে। এও বেশটা কেটে দাও, তাড়াতাড়ি বলেন কে আছে? 1000। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার হবিবার ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, তার মনের বাসনাকে পূরণ করুন, তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আগামী দিনে আমার ভাইকে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিন, আমিন। হ্যাঁ, আমার আসরুল ভাই 1000। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটু বলুন তাড়াতাড়ি বলুন কে আছে? ভাইজান 10 জন ভাই হাত তোলেন 1000 করে। আমি গুনাহগারের হাতে দেবেন না, দেবেন না, অসুস্থ শরীর নিয়ে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝতে দেইনি যে আমার শরীরটা কতটা খারাপ। বিশ্বাস করেন, ভেতর দিয়ে খুব মাথায় একটা চাপ, ব্রেনটে চাপ পড়ছে খুব, বুঝলেন? এক একটা ডাটাতে এন্ট্রি করতে কোনোটা 15 মিনিট, কোনোটা 5 মিনিট, কোনোটা 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। নেটের সমস্যা, বুঝতে পেরেছেন? প্রচুর চাপ। আবার চিন্তা যে এই 800-900 ফর্ম কী করে অনলাইনে দেবো, এটা চাপ আছে, বুঝলেন? তাড়াতাড়ি বলেন, যত তাড়াতাড়ি ছাড়বেন তত আমার ওই দিককার কাজটা আরও ভালো হবে। আমার ভাইরা একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 1000 করে একটু হাত তোলেন, 10 জন, বেশি নয়। পিছন থেকে আমার কোন ভাই দিচ্ছেন? আপনার নামটা কি ভাই? রুহুল আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার রুহুল আমিন ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার বাপ মায়ের হায়াত দিন। ওগো রব্বুল আলামিন, তার পরিবার থেকে যেবা যারা কবরে চলে গেছেন তাদের কবরটাকে নুরুল আলার নূর বানিয়ে দিন, আমিন। আমার অজের চাচা আব্বা মায়ের জন্য 1000, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। আমার মায়েরা দেবে না? মায়েদের কাছে গিয়েছে? আমার মায়েরা একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। আপনার পীরের আওলাদ এসেছি মা, একটু দেন। আমার সঙ্গে পড়েন, আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবাদ। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। বোমা গুলি
ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইন বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইন একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মুহাম্মদ 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 আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মুহাম্মদ 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 আল্লাহ তাড়াতাড়ি 1000 করে আর বেশি সময় দিতে পারবো না ভাইজান একটু তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি 1000 আছেন কেউ আল্লাহর বান্দা 10 জন বলেছি 10 জন একটুখানি বলেন আমার কোনো যুবক নেই এক্সট্রা কাজ করে দেবে তুমি 500 টাকা রোজি ইনকাম করো রাসূলুল্লাহর মহব্বতে 500 টাকার কাজ এক্সট্রা করে দাও দুদিন কাজ এক্সট্রা করে 1000 দাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে তোমার জন্য দোয়া করে দেবে জোরে বলুন জোরে বলবেন না কারণ এই মাহফিলটা আল্লাহর রাসূলের মনোনীত রাসূল এই জলসা এই মিলাদুন নবী জলসাটা বড় পছন্দ করে দোয়ার মাহফিলটা আল্লাহর রাসূল বড় পছন্দ করেন এই জান্নাতের বাগানের ভিতরে ফেরেশতাদের জায়গা হয় আল্লাহর খাঁটি বান্দা বান্দীদের জায়গা হয় কিন্তু আউট অফ বাউন্ডারিতে শয়তান ঘোরে কিন্তু এর ভিতরে ঢুকতে পারে এ বুঝতে পারছেন এখানে আপনি বসে আছেন আপনার মা বাপ কবরে শান্তিতে আছে এখান থেকে চলে যাবেন আবার আপনার গোনার ভিতরে ঢুকবেন আবার তারা কষ্ট পাবে আর আজকে আমরা এখানে আছি মানে আমাদের থেকে কোনো গুনাহ হচ্ছে না তার মানে তারা শান্তিতে আছে আবার আমি ছেলে হয়ে যদি গুনাহ করি আমার মা বাপ মা কিন্তু কবরে কষ্ট পাবে দয়া করে একটু সাদকায়ে জারিয়া করে দেন না বাপ হাত পেতেছি প্রথমেই বলেছি ও আম্মা সা ইলা ফালা তানহা 500 1000 যা হয় একটু বলেন একটু হাত তোলেন না আমার 500 দেনেওয়ালার মতো আগামী বছর 365 দিনে এক বছর 340 দিন পরে দেবেন কে আছেন বাপ 500 করে একটু হাত তোলেন দিন একটু দেখি মাশাআল্লাহ একটা উঠেছে একটু বলেন আমিনুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ দান থেকে কবুল করে আর কি 500 করে বেশি নয় 300 দিন পর 500 350 দিন পর আর মায়ের একটু 500 করে দেন আমার ভাইরা যুবকের একটু বলেন না আল্লাহর রাস্তে রাসূলুল্লাহর মহব্বতে একটু শরীক হয়ে যান একটু শরীক হয়ে যান 500 টাকা 500 10-15 জন একটু বলেন না আল্লাহর রাস্তে হাত তোলেন না হাত তোলেন বেলাল হুজুর যদি রাসূলুল্লাহর মহব্বতে 10 বছর পরে যদি কাবা শরীফের উপরে আজান দেওয়ার সুযোগ পায় কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ ঠিক আমাদেরকে আঙুল ইশারা করে আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ আমাদের দয়ার জান্নাতে পৌঁছে দেবে জোরে বলেন একটু বলেন ভাই কি আছে 500-1000 টাকা দেনেওয়ালার মতো এটা প্যান্ডেল তো দরকার নাকি মাইক দরকার প্যান্ডেল দরকার একটু বলেন বা আল্লাহর রাস্তে নাম বলেন তাড়াতাড়ি নাম বলেন আমি দোয়া করে দেবো কে আছে আমার মায়েদের কাছে যে আছেন আপনি আমার কাছে একটু খবর দেন তাড়াতাড়ি আমার ভাই একটু বলেন কে আছেন বাপ 500-1000 500 দেনেওয়ালার মতো 10 জন নেই বানিয়াড়ার যুবকেরা এখানে কিন্তু সারা লোক শুনছে 500 করে দেনেওয়ালার মতো 10 জন কেউ নেই 10 জন করে 500 টাকা 10 জন 500 টাকা কে আছেন বলেন আল্লাহ দেবে আল্লাহ দিলে ফুরোয় আর বান্দা দিলে কুলোয় না তাড়াতাড়ি বলেন আছেন কেউ বাপ কোনো যুবক আছে জায়গায় বছর 1000 টাকা দেবো তাড়াতাড়ি বলো 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 আমার ইসমাইল ভাই কি দিচ্ছে 500 মাশাআল্লাহ 500 টাকা বাবাজি আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তার হায়াত দারাজ করুন আল্লাহুম্মা আমিন
আমার যুবক ভাইরা একটু হবে না? এই যুবকেরা তোমরা কি করো, কাজবাজ করো তো ইনশাআল্লাহ, তাহলে 500 করে দাও, বলে দাও, বলে দাও, হাত তোলো না আল্লাহর রহমে। নাম ধরে বলবো, জোনায়েদ ভাইয়ের মতো নাম ধরে বলবো, ভাইজানের মতো। হ্যাঁ তুমি কত দেবে বলো, বলো তাড়াতাড়ি, 500 না 1000, বলো বলো। হ্যাঁ ও 2000 দিয়েছেন, আচ্ছা আচ্ছা। আমার সামনে দুটো ভাই, ওই যে আপনার সামনে যে এম 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 ভাই, বলো তাড়াতাড়ি কত, 500 না 1000? 1000। নারে তাকবীর, আমার ভাই 1000 টাকা দিচ্ছে। আর একটা পাশের ভাই, ওরা কাজ করে তো নাকি? তাহলে হবে, যদি কাজ করো তাহলে দাও দাও, আর যদি কাজ না করো বাপের পকেট মেরে দিলে হবে না। আমার সাইফুদ্দিন ভাই 1000, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই লাইভ হচ্ছে নাকি? কেটে দাও, লাইভ যদি হয় কেটে আর করুন না, মানে এই দেখবে যে রাকিবুল ভাই কালেকশন করছে, ও আওয়াজ করতে দেবে, অন্য জায়গায় হুজুর কালেকশন করে, বুঝলেন? হ্যাঁ আমার ভাইরা, আমার কালেকশন করার কথা ছিল না, বুঝতে পেরেছে? যাই হোক আমার সোনার ভাইরা, একটু দেন আল্লাহ রাস্তায়, কে আছে তাড়াতাড়ি বলে। পিছনের ভাই সাদা টুপিওয়ালা ভাই বলেন কত, 500 না 1000 দিয়েছেন?